111-এ আমেরিকান দূতাবাসের ভূমিকা ভুল ছিল, সিজিএস-এর আলোচনায় বললেন সাবেক মার্কিন কূটনীতিক। নারীর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে ঢাকা সিএমএইচে স্থানান্তর। নারী হেনস্থাকারীদের কোনো ছাড় নয়, বললেন উপদেষ্টা আসিফ। এবং অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করবে নিরাপত্তা কর্মীরা, জানালেন জিএমপি কমিশনার। থাকবে গ্রেফতারের ক্ষমতা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের জনগণের চাওয়া উপেক্ষা করে জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনীদের ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোচিভ। শনিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক এই উপরাষ্ট্রদূত বলেন, ২০০৭-৮ সালে যুক্তরাষ্ট্র বড় ভুল করেছিল। মার্কিন সাবেক কূটনীতিক হিসেবে আমি এটি প্রথম স্বীকার করছি। পরে তবে রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস কিংবা আমার সহকর্মীরা ১/১১ ঘটাননি। নারীদের উপর সম্প্রতি যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ৬ জন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। লাবণী ভূঁইয়ার রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে এবার ৬ অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের মধ্যে অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষায় পেয়েছেন হালিমা বেগম, সফল জননী মেরিনা বুশরা। এছাড়া সম্মাননা পেয়েছেন লিপি বেগম এবং মুহিন মোহনা। আর বিশেষ সম্মাননা হিসেবে দেয়া হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। পুরস্কার তুলে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা সবাইকে নিয়ে মোকাবেলা করবে সরকার। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। ইতিহাসের অনেক নারীর অবদানের কথা টেনে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। নারীর প্রতি সহিংসতা নিপীড়ন বন্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ওই শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার রাত ২টার দিকে মাগুরা সদর নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে শিশুটি নির্যাতনের শিকার হয়। এই ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, মামলার আসামি শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিচু মিয়া, সজীব শেখের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাবেদা বেগম সহ গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এদিকে ওই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় শিশুটির খোঁজ খবর এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারী হেনস্থার ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি কালো বলি আমাকে বেশি দেখতে পাইতো না, আমার গায়ের রং কালো, তাই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন এই কালো পরিষ্কার কিভাবে করা যায়। আমরাও তো নারীরা তো পারে সবকিছু, শুধু পুরুষই পারে, নারী তো পারে। তখন আমি বুকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় ঘুরে দাঁড়ানোর গল্প বলছিলেন প্রত্যন্ত গ্রামের এক নারী। নারী দিবসে এসব সংগ্রামী নারীদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মাননা তুলে দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর থেকেই নারী হেনস্থার ঘটনা বেড়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে, ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী উল্লেখ করে আসিফ মাহমুদ দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানান। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন, থাকবে গ্রেফতারের ক্ষমতা। এমনটাই জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এসব স্থানে আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। তাদের গ্রেফতারের ক্ষমতাও থাকবে। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একজন স্বর্ণ ব্যবসায়ী, উনার নাম আনোয়ার হোসেন, উনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি, 2 রাউন্ড গুলি সহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি। ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাছি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে মাহমুদুল হাসান বাবু ইফতার সহ খাবার নিয়ে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আরডিআরএস এর
বাংলাদেশ সিএনবি প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাসেল ডিও, থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিম আল মোস্তাকুর, সিএনবি প্রক্টর উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন এবং ফিল্ড ফ্যাসিলিটেড হাসান আলী সহ অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষক সমিতির ইফতার মাহফিলে সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়াতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর জসিম উদ্দিনের সভাপতিত্বে ডক্টর সৈয়দ মাহতাবুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সন্ত্রাস ও ফুটপাত থেকে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। মাওনা চৌরাস্তার উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ সভা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহমুদুল হাসান আরিফ, পৌর ছাত্রদল নেতা এস.এম. আবদুল্লাহ আজাদ, বড়মি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ সহ অনেকে। বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা এস.এম. আবদুল্লাহ আজাদ। দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড রিভো। রাজধানী মোহাম্মদপুরের রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নেল নতুন এই ইলেকট্রিক বাইকগুলো উন্মোচন করেন। তিনি এ সময় বলেন, রিভো বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করতে কাজ করছে রিভো বাংলাদেশ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 111-এ আমেরিকান দূতাবাসের ভূমিকা ভুল ছিল, সিটিএস-এর আলোচনায় বললেন সাবেক মার্কিন কূটনীতিক। নারীর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে ঢাকা সিএমএইচে স্থানান্তর, নারী হেনস্থাকারীদের কোনো ছাড় নয় বললেন উপদেষ্টা আসিফ। এবং অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করবে নিরাপত্তা কর্মীরা, জানালেন ডিএমপি কমিশনার। থাকবে গ্রেফতারের ক্ষমতা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার